নমস্কার, অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবার আপনাদের কাছে আসার আমি সুযোগ পেয়েছি। নানান কাজে ব্যস্ত ছিলাম, যার ভেতরে একটা অন্যতম ব্যস্ত ছিল আমার এই যে একটা মাছের যে একটা সম্পূর্ণ প্রজনন সহায়িকা এটা করার জন্য, যার হচ্ছে কমপ্লিট হ্যান্ডবুক অফ ফিশ ব্রিডিং, ফিশ, প্রন অ্যান্ড ক্র্যাব। এই যে দেখুন ফিশ অ্যান্ড প্রন, যেটাকে আমরা যে মাছের যে সমস্ত যে প্রজনন পদ্ধতিটা এই বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে ৬২টা প্রজাতির যে মাছ, চিংড়ি এবং কাঁকড়া, সেটা সম্পূর্ণ একটা সমাধান, যেটা যাতে প্রজনন করা যায় সেই দিকগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং এই বইটিতে অন্যতম রয়েছে এটা যে ৪৪৪টা যেটা কালার ফটোগ্রাফস, যেটা অরিজিনাল ফটোগ্রাফস, যেগুলো একদম ফিল্ড থেকে তোলা, সেই থেকে এটা নেওয়া হয়েছে। এবং এখানে এই মাছগুলো যে মূলত এই যে মাছগুলো যে প্রজনন পদ্ধতি, যেখানে অনেক রকম যে প্রথাগত মাছ, যেগুলো যেমন আমরা রুই, কাতলা, মৃগেল বা কতগুলো মাছের যেমন হয়তো শিঙি, মাগুর, এটা জানি, এছাড়া অনেক কিন্তু অজানা মাছ রয়েছে, অনেকের কাছে অচেনা মাছ রয়েছে, কিন্তু যেটা ভারতবর্ষের বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রান্তে এগুলোকে প্রজনন করানো হয় এবং সেখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই বীজ উৎপাদনটা একটা তার কৌশল এখানে লিপিবদ্ধ করা আছে। এখন আমি চলে আসি এখানে কি কি জিনিসগুলো এখানে করেছি। এটা দেখা যায় এখানে যেমন রয়েছে যে মাছের যে বিভিন্নগুলো সেগুলো করা আছে। সেই মাছের ভেতরে দেখুন প্রথমে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে মাছের যে প্রজননের গোড়ার কথা, অর্থাৎ এখানে যে বিভিন্ন যে প্রজনন পদ্ধতি এবং যেগুলো প্রজনন যে আধার জলাধার যে জায়গাতে আমরা বিভিন্ন রকম যে হ্যাচারি এসছে সেগুলো নিয়ে এখানে ইকো হ্যাচারি, গ্লাস জার হ্যাচারি, সিমেন্ট সিস্টান বা কাঁচের জলাধার, আতুর পুকুরে ধানুপোনার চাষ, পালন পুকুরের চাষ, এই সম্বন্ধেটা বলা আছে। এবং এরপরে যেটা হচ্ছে প্রত্যেকটি মাছের আলাদা আলাদা করে যেটা করা হয়েছে, যার ভেতরে রয়েছে এখানে কাতলা, রুই, কালবোস, গনিয়াস, বাটা, পাঙ্গুসিয়াস, ফ্রিঞ্জলি, মালাবার রুই, এরকম বিভিন্ন রকম যে মাছগুলো এখানে দেখানো হয়েছে। তেমনি রয়েছে এখানে কালি রুই, মৃগেল, টাটকেনি, সরপুটি, ছাগুনি, কালাবান, প্যাংবা, স্বর্ণ মহাশি, চকলেট মহাশির, যেমন স্নো ট্রাউট, ফলুই, চিতল, ইলিশ, কই, মাগুর, শিঙি, পাঙাশ, আড়, গুজিয়াড়, বোয়াল, মহানদীর যেটা রিঠা, পাবদা, যেমন অন্য যে বাটার ফিশ বা সোনা ট্যাংরা, গুলশা ট্যাংরা, হলুদ ক্যাটফিশ, শোল, শাল, ল্যাঠা, পাঁকাল, তারাবাইন, বড় বাইন, এরকম বিভিন্ন রকম মাছগুলো নিয়ে এখানে কিন্তু এটা বিশদভাবে আলোচনা করা হয়েছে। কীভাবে এদের যে স্ত্রী পুরুষ মাছকে চেনা যায় এবং সেগুলো কী করে তাদের পরিণত করানো যায় এবং তারপরে সে কী করে প্রজনন করা যায় সেটা। এখানে যেমন অনেক হারিয়ে যাওয়া মাছের কথা বলা আছে, যেমন আমাদের ন্যাদোস, মোরালা, খোলসি, এগুলো কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে সেটা। এছাড়া আমাদের ভারতবর্ষে যে জলাশয়ে বিভিন্ন যে আমাদের যে বিদেশি মাছগুলো এসে আছে এবং যার আমরা এখন এই যে তাদের যে বাচ্চা তৈরির যে কৌশল, সেটাকে কিন্তু কিভাবে করা যায়, সেই বাচ্চাটা চাষে যেমন চলে এসছে, তাই বীজের জন্য এই যে প্রজনন পদ্ধতি সেটার দরকার, যার ভিতরে সিলভার কাপ, বিঘেট কাপ, গ্রাস কাপ, কমন কাপ, আমুর কাপ, ব্ল্যাক কাপ, এবং এটাকে রয়েছে ক্রই কাপ, জাভাপুটি, রেনবো ট্রাউট, রূপচাঁদা, তেলাপিয়া, এগুলো করা আছে। তেমনিভাবে নোনা জলের মাছের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন নোনা ট্যাংরা, ভেটকি, মিল্ক ফিশ, মুক্তাগাছা, পায়রা চাঁদা, কাঠকই, সিলভার পমফ্রেট, এটা বিভিন্ন জাতির মাছের একটু করা আছে। মিষ্টি জলের চিংড়ি, যেমন আমাদের গলদা চিংড়ি বা ছটকা চিংড়ি, সেটা করা আছে। তেমনি বাগদা চিংড়ি কীভাবে আমাদের প্রজনন করা হয় সেটা, এবং মূলত ফিড লেভেলে কীভাবে করা যায় সেই কথাগুলো বলা আছে এখানে। যেমন নোনা কাঁকড়ার প্রজনন পদ্ধতি এটা করা আছে এখানে। যে প্রত্যেকটা যে এই যে প্রজাতির যে কথাগুলো আমি এখানে বর্ণনা করলাম, টোটাল এখানে যেটা বলেছিলাম যে 65টা অ্যাকচুয়ালি করা আছে, যে মাছের প্রজাতি 62 বলেছিলাম, যেটা 65 নোনা কাঁকড়াটাকে নিয়ে এটা 65টি যে বিভিন্ন মাছ এবং চিংড়ি এবং কাঁকড়া নিয়ে এটা কিন্তু লিপিবদ্ধ করা আছে। এবং আগেও বলেছি প্রায় কালার ছবি দিয়ে এটা করা, এবং যেখানে কয়েকটা স্যাম্পল দেখলে এটা বোঝা যাবে যে কীভাবে বইটাকে কভারেজ করা হয়েছে। সেখানে আমি কতগুলো পাতা যা উল্টে আমি দেখাচ্ছি, দেখতে পাবেন এখানে কীভাবে করা যায়। এই দেখুন এখানে একদম আমি শেষের দিক থেকে দেখাচ্ছি, এটা যেমন কাঁকড়া রয়েছে তেমনি এটাকে দেখুন, এখানে যে চিংড়ি আছে তেমনি আছে গলদা চিংড়ি, ছটকা চিংড়ি, আর সেটা কীভাবে করা যায়, পুকুর তৈরি করা যায় কীভাবে সেটা প্রজনন করা যায়। এবং যেখানে কাঠকইয়ের কথা বলা আছে, এমনি পায়রা চাঁদার কথা বলা আছে, তেমনি বলেছিলাম এখানে যে মুক্তগাছা এবং এখানে যে মিল্ক ফিশ, এগুলো সব কিন্তু এখানে কালার ছবি দিয়ে স্ত্রী পুরুষ কী করে চিনবেন এবং সেক্ষেত্রে কীভাবে তাদের ডিম কতটা পাওয়া যায়, প্রত্যেকটা হরমোনের ডোজ কীভাবে করা যায়,
কোন জলাধারে এটা করা যায়, কারণ বিভিন্ন রকম যে ব্রিডিং বা হ্যাচিং পদ্ধতি আছে, এবং তিলাপিয়া যে মনোসেক্স তিলাপিয়া সেখানে কিভাবে তাদের সে বাচ্চা তৈরি করা যায় সেটার কৌশলের এখানে বলা আছে। এই সমস্ত জিনিসগুলো এখানে লিপিবদ্ধ, যেমন পাকু একটা অন্যতম এখন কালচার সিস্টেমে চলে এসেছে, তার কীভাবে প্রজনন করা যায় সেখানে বলা আছে। তেমনি কিনা এখানে ট্রাউট আছে, সেই ট্রাউটের কীভাবে প্রজনন করা যায়, শীত প্রধান দেশে যেগুলো মূলত চাষ হয়। আমাদের জাফা পুঁটি অত্যন্ত আমাদের মানে পরিচিত, সেই মাছটা কীভাবে প্রজনন করা যায়, এরকম প্রত্যেকটা মাছের যে এই যে বিবরণগুলো করা যায়। এমনি একটা আমাদের মাছ যেমন চলে এসছে এখন ব্ল্যাক কার্প, সেই ব্ল্যাক কার্পে কীভাবে প্রজনন করা যায় চারা উৎপাদনের কৌশলটা এখানে বলা আছে। তেমনি আছে আমুর কার্প, একটা চাষের জগতে একটা ভালো নাম করে রেখেছে, কারণ ভালো গ্রোথের জন্য তার প্রজনন কীভাবে করা যায়। এবং এই যে আমাদের অতি পরিচিত কমন কার্প, সেভাবে কী করা যায় প্রত্যেকটা মাছের, গ্রাস কার্প, মানে এখানে স্ত্রী পুরুষ মাছ চেনা এবং তার সে কী করে প্রজনন করা যায় সেই পদ্ধতিগুলো এখানে কিন্তু করা আছে। যাই হোক, এখানে শাল, শোল, ল্যাঠা, চ্যাং এবং বিভিন্ন ট্যাংরা অর্থাৎ ক্যাটফিশগুলো সেটাও বলা আছে। এই পদ্ধতিতে আমরা যেটা লিপিবদ্ধ করেছি, আশা করি এই যে কালার ছবির মাধ্যমে যেটা করা হয়েছে সেটা আপনাদের কাজে লাগবে। তাই সবার উদ্দেশ্যে এই যে খবরটা যেটা পরিবেশন করা আমার যেটা মনে হয়েছে এটা আপনাদেরকে জানালাম। এরকম একটা বই আনা হয়েছে এবং এর জন্য যে রামকৃষ্ণ আশ্রম যে সারগাছি সেটা থেকে এই বইটি পাবলিশ হয়েছে। এবং এটা যেটা এইটা মানে আমি যেটা লিখেছি বইটা, সেই বইটা যেটা সারগাছি থেকে পাবলিশ হয়েছে এবং যেটা যে নামে এটা পাবলিশ হয়েছে সেটা আপনাদের কাছে আবার সেটা তুলে ধরছি। সেই বইটা আপনারা দেখেছেন যে যদি এখানে কি যে সম্পূর্ণ প্রজনন সহায়িকা মাছ, চিংড়ি, কাঁকড়া, মানে যেটা ইংরেজিতে বলে কমপ্লিট হ্যান্ডবুক অন ব্রিডিং ফিশ, প্রন অ্যান্ড ক্র্যাব, এবং এটা সারগাছি রামকৃষ্ণ মিশন থেকে পাবলিশ হয়েছে। এটা আপনাদের জন্য জানালাম। এটা আপনারা এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহের জন্য যেমন আশ্রমে যোগাযোগ করলে বা আমার সঙ্গে যোগাযোগ করলে বই কীভাবে পাবেন সেটা আমি জানিয়ে দিতে পারি। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের যে আলোচনা সেটা শেষ করছি। এই বইয়ের খবর আপনারা জানুন এবং যদি এই বিভিন্ন মাছের যে প্রজনন পদ্ধতি যে প্রক্রিয়াটা এখানে বইতে আছে সেটা আপনারা যদি মানে গ্রহণ করে সেটা উপকৃত হন তাতেই আমাদের খুশি। নমস্কার, ভালো থাকবে।